আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বীজগণিতের মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাসের যে বাকি অংশটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বীজগণিতের সূত্র মান নির্ণয় এর উপরে আমাদের 3 থেকে 4টি ক্লাস, 3টি ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব, যদি প্রয়োজন হয় 4টি ক্লাসে আমরা যাব, সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে একটু কমেন্ট করে জানিয়ে দেন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, একটু সাথে থাকুন কমেন্ট করে। কমেন্ট করে একটু সাথে থাকুন। জান্নাতুল ফেরদৌসী শিলা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রোমানা খুশবু, অল ইজ ওকে। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ওকে, অনেকে জয়েন করে ফেলেছেন। তারপর হচ্ছে এস এ খান সালাম দিয়েছেন। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসী শিলা, নূপুর মিথিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তারপর হচ্ছে তানিয়া হাসান হচ্ছে সালাম দিয়েছেন, বিপাশা দে নমস্কার দিয়েছেন, সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ। আলোর দিশারি সালাম দিয়েছেন, কাজী শাম্মী। তারপর হচ্ছে মুনতাহা মুন, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? তারপর হচ্ছে তানজিয়া ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত একটু জয়েন করে ফেলেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করবো ইনশাল্লাহ, গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করবো, সাথে থাকবেন আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ প্রেজেন্ট স্যার, নাহিদ হাসান, থ্যাংক ইউ। আল আমিন স্যার ভালো আছেন। তা হচ্ছে শিপ্রা বিশ্বাস, নমস্কার। আমি আমার পরবর্তী কোর্সগুলোতে আমি হয়তো এমন কিছু কোর্স চালু করব যেখানে উপস্থিতি বাধ্যতামূলক, এরকম একটি ম্যান্ডেটরি কোর্স, মানে এইটা সবার জন্য না। ভর্তির সময় কথা থাকবে, হ্যাঁ, যে লাইভ ক্লাসের কিছু কোর্স থাকবে যেটা হচ্ছে উপস্থিতি বাধ্যতামূলক, সেটার কোর্স ফি অনেক বেশি নেব। হ্যাঁ, প্রয়োজনে স্টুডেন্ট কম থাকবে ওইভাবে, ঠিক আছে। এখন যেমন হচ্ছে কি এই কোর্সে বেশিরভাগই ভর্তি হয়েছে কি যে রেকর্ড ক্লাস হলেও চলবে, ঠিক আছে। যদিও লাইভ ক্লাসের আমাদের কোর্স, কিন্তু রেকর্ড ক্লাসই দেখে বেশিরভাগ। যেমন আমাদের কোর্সে আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রায় 1800 স্টুডেন্ট ক্রস করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু লাইভ করে দেখবেন যে 100-এর আশেপাশে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি যে তারা পরে রেকর্ড ক্লাসটা দেখে। সেলিম রাজা, রোমা, তারপর হচ্ছে হেলাল, শফিকুল ইসলাম, সবাই সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে তফাজ্জল হোসেন আতারি সালাম দিয়েছেন, মুনতাহা, অনেক দিন পর লাইভ ক্লাস করতে আসছি। অনেক দিন পর কেন ফিউচারে আমি অনেক টাইট হয়ে যাব আপনাদের জন্য, হ্যাঁ টাইট হয়ে যাব যে লাইভ ক্লাস কোর্সে ভর্তি হওয়ার সময় যে স্যার লাইভ হবে কিনা, কিন্তু ভর্তি শেষে আর লাইভ নিয়ে টেনশন থাকে না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে ভর্তি শেষেও যেন লাইভ নিয়ে টেনশন থাকে, ওকে। ভর্তি শেষেও যেন লাইভ ক্লাস নিয়ে টেনশন থাকে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আমরা একটু ওকে আলোচনার দিকে বাড়ি। হ্যাঁ, আলোচনার দিকে বাড়ি। যেমন আজকে আমাদের মেথড 10-এর যে প্রথম অঙ্কটা, যে p+1/p = 4 হলে p⁴ প্লাস 1/p⁴ এর মানটা কত হবে, খেয়াল করেন। তাহলে আমাদের এই যে এখানে দেওয়া আছে কি p+1/p, আমরা দেখেন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার আসবে, কিন্তু আমাকে তো p⁴ বের করতে হবে, তার মানে আমরা এটাকে 2বার বর্গ করতে হবে। খেয়াল করেন, আমরা যদি এই যে এই ইয়াটা রয়েছে এইটাকে যদি আমরা একবার উভয় পাশকে বর্গ করি, খেয়াল করেন উভয় পাশকে যদি আমি বর্গ করি তাহলে আমার কি আসতেছে খেয়াল করেন তো। তার মানে এটা কি a+b² সূত্র, ইয়ে করেন স্কোয়ার প্লাস 2ab প্লাস b², যদি এইভাবে যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, যদি চিন্তা করেন এটা হয় 16। আমি একেবারে ভেঙে লিখছি, হ্যাঁ, হয়তো এক লাইন আমার জন্য বাড়বে, কিন্তু পরীক্ষার হলে আপনি জাস্ট কিন্তু চাইলে এটাকে এক লাইন কমে শর্ট করে লিখতে পারতেন। তার মানে কি হচ্ছে খেয়াল করেন, এখানে
এই ডেটা কাটা চলে যায়, এখানে থাকে 2, এই 2টা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল টু হয় কিন্তু 14, তাই না? আচ্ছা, তার মানে লাইনটা আলটিমেট কি হচ্ছে যে এই যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 14, কিন্তু আমার যেহেতু p⁴ দরকার, আমি এইটাকে আবার স্কোয়ার করতে পারি। খেয়াল করেন, এক লাইন না বাড়ালে যারা দুর্বল তারা পরে বুঝতে পারে না। হ্যাঁ, তাহলে এটাকে আবার স্কোয়ার করতেছি, এটাকেও আবার স্কোয়ার করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন যে এই সেমভাবে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এখানে যদি অ্যাপ্লাই হয়, তার মানে কি হচ্ছে, তাহলে এই যে এখানে এই পি স্কোয়ারটাকে আমরা এ ধরবো, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 14কে যদি আপনি বর্গ করেন 196 আসে, 14কে বর্গ করলে 196 আসে। তার মানে এই জায়গায় এটা কাটা চলে যায়। তাহলে এখানে থাকে কি, খেয়াল করেন যে পি স্কোয়ার তারপরে আবার পাওয়ার আছে 2, তার মানে p⁴ হয়, তার মানে p⁴ হয়। তারপরে দেখেন এই যে এখানে এটা কাটা গেলে 2 থাকে, 2, তারপরে এখানে p⁴ 1, আর এখানে হচ্ছে এই যে 96। আচ্ছা, এই 2 যদি ওই পাশে চলে যায় তার মানে কি হয়, খেয়াল করেন এই 2 ওই পাশে মাইনাস হিসাবে চলে যাবে, যদি এই পাশে প্লাস আছে তার মানে 194। উত্তরটা হচ্ছে 194, বুঝতে পেরেছেন? 194। এগুলো খুবই সহজ, কিন্তু আমি একেবারেই দৃঢ়স্বস্তে বোঝাচ্ছি, এই জন্য আমার সময় লাগবে। কিন্তু আপনি যখন পরীক্ষার হলে করবেন, আপনি কাউকে বোঝাবেন না, কিছু না, আপনি তখন এগুলো মানে বড়জোর মানে 45 থেকে 50 সেকেন্ড, বড়জোর 45 থেকে 50 সেকেন্ড আপনি দাবাদাব জাস্ট খালি ক্যালকুলেশন করবেন খাতার কোণে বা প্রশ্নের কোণে। ওকে, বুঝতে পেরেছেন? নাজমুল হোসেন বলছে আসসালামু আলাইকুম, লাইভ ক্লাস হবে, একটা গাইড পাওয়া যায়? লাইভ ক্লাস না হলে মনোযোগ ঠিক থাকে না, এটা ম্যান টু ম্যান ভেরি করে। হ্যাঁ, কেউ শিং মাছ পছন্দ করে, কেউ আবার পাঙ্গাস মাছ পছন্দ করে, বুঝছেন কি না? এটা ম্যান টু ম্যান ভেরি করে, যার যেটা পছন্দ সেটাই। কারণ হচ্ছে এটা অনেকেরই সাইকোলজি কি, যে লাইভ ক্লাস হইলে তার মনোযোগ থাকে ভালো, আবার অনেকের ব্যস্ততা থাকে, সে ফ্রি রেকর্ড ক্লাস করবে। এটা ব্যক্তি টু ব্যক্তি ভেরি করে, ম্যান টু ম্যান। ওকে, আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছেন? প্রত্যেকে বলেন ক্লিয়ার কিনা। প্রায় 80 জন লাইভ করছেন, এটা প্রত্যেকে বলেন যে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। খেয়াল করেন, যদি এটা বুঝে থাকেন, হ্যাঁ, তার মানে এইটাতে একটু ব্রিফ করি, খেয়াল করেন তো। তার মানে আমরা যখন এটাকে প্রথমবার বর্গ করি, তার মানে কি হচ্ছে দেখেন তো, প্রথমবার বর্গ করলে বিষয়টা এরকম হচ্ছে না, এরকম হচ্ছে। হ্যাঁ, তারপর এই পাশে 16 হচ্ছে, এই 2 তাইলে ওই পাশে চলে গেলে আমার দ্বিতীয় লাইনটা হচ্ছে এরকম। খেয়াল করেন তো, দ্বিতীয় লাইনটা হচ্ছে এরকম। ওকে, তারপরে যদি আমি এটাকে আবার বর্গ করি, তাহলে আমার লাইন দেখেন তো এরকম হচ্ছে কিনা। আমরা এটাকে বর্গ করলে হচ্ছে এই যে 96, 2, তার মানে 94। বুঝতে পেরেছেন? একটু আপনি যখন ক্যালকুলেশন করতে করতে আপনি চালু হয়ে যাবেন, তখন পরীক্ষা হলে কিন্তু আপনি অনেকগুলো লাইন বাদ দিতে পারবেন। আচ্ছা, এরপরে অঙ্কটা খেয়াল করেন যে সেম জিনিস, জাস্ট কি দেওয়া, এক্স দেওয়া, x 1/x, এখানে 2 দেওয়া। তাহলে দেখেন তো আমরা এই মানটা কত দ্রুত বের করতে পারি, দেখেন আমরা কত দ্রুত বের করতে পারি। তাহলে এখানে +2, এটা ছিল কত, তাহলে এটা 2কে বর্গ করলে 4 হবে। তার মানে এইটা যদি এই পাশে চলে যায়, তাহলে 4 - 2, তার মানে 2। এখন যদি আবার বর্গ করলে কি হয় দেখেন তো, আবার যদি বর্গ করি, এইটাকে যদি আবার বর্গ করেন তাহলে কত হয়, খেয়াল করেন তো, 4 হয়। এখন আপনি যদি 4 থেকে যদি আবার 2 মাইনাস করেন, আবার 2 হয়। দেখেন তো 2 হয়েছে কিনা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অনুসিদ্ধান্ত লজিক দিয়ে করা যায়, আর এই ক্ষেত্রে আরেকটা দিয়ে করা যায়, এই সূত্রটা এটা দিয়ে আরেকটা দিয়ে করা যায়। খেয়াল করেন, এই ভ্যালুটা যখন এরকম থাকবে, খেয়াল করেন যে x + x যদি 2 থাকে, এইটা একটু খেয়াল রাখবেন, যদি 2 থাকে তখন দেখেন ভ্যালুটা কি দেওয়া আছে, এটা দেখেন x এর মান যখন 1 হয়, হ্যাঁ, x এর মান যখন 1 হয়, ঠিক আছে, এই যে 1 1 1 যদি হয়, তখন দেখেন তখনই কিন্তু এটা 2 হয়।
হুম, এক্স এর মান যখন 1 হয় তখন দেখেন, তাহলে 1 1 তখন কিন্তু 2 হয়, তাহলে মানে এক্স এর মান 1। তাহলে আমরা এই যে এখানে যদি বসাই x⁴, তাহলে দেখেন আমার কিন্তু সেম জিনিসটাই আসতেছে 1 1 2। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সব ক্ষেত্রে মিলবে না, যখন জাস্ট এটা ইকুয়াল টু হবে তখন শুধু মিলবে। ওকে, বুঝতে পেরেছেন? মুনতাহা স্যার +2 কেন? আগের অঙ্কটা দেখবেন, আগের অঙ্কটা দেখবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন এইটা দেখি, আপনারা করেন দ্রুত, সময় হচ্ছে 40 সেকেন্ড, সময় 40 সেকেন্ড। সেম অঙ্ক, সেম, সময় 40 সেকেন্ড। কেউ উত্তর দেখবেন না, জাস্ট করেন। স্যার আগামী 8 তারিখে আমার চাকরির পরীক্ষা, দোয়া করবেন অবশ্যই। সাজিদুল ইসলাম সাব্বির ভাই, আপনার জন্য দোয়া রইল। এটা উত্তর কত হবে দ্রুত বলবেন। যে x+1/x = 3, দেখেন এটা কিন্তু ওই যে x এর মান 1 ধরলে কিন্তু হবে না, দেখছেন এটা 3 আছে, তাহলে এইটার ভ্যালুটা কত হবে দ্রুত বলবেন। 47 বলছে, 47 দ্রুত। তৌসিফ উত্তর করেছে, তারপর সাম্মাহা উত্তর করেছে, আইনুল উত্তর করেছে, আরমান, তারপর হচ্ছে শামিমা আক্তার, শুভ, আশফাকুন নাহার, আশা, আচ্ছা 75 উত্তর করেছেন, 75। আচ্ছা, তাহলে আমরা দেখি তো, খেয়াল করেন, আমরা এইটাকে যদি উভয় পাশকে যদি বর্গ করি, উভয় পাশকে যদি বর্গ করি, উভয় পাশকে বর্গ করলে কি হয় +2। অনেকে এই যে +2 কেন একজনে বুঝে নাই, শুরু থেকে দেখবেন সূত্রটা আমাদের এটা না, সূত্রটা আমাদের এটা না, তো এটা কাটা চলে যায়, তো +2 তো লিখবো, তাই না? আপনি যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনি এটাই লিখবেন, তাহলে 7। তার মানে কি হচ্ছে আমাদের, এটাকে যদি আবার বর্গ করি, দেখেন আবার যদি বর্গ করি, আবার বর্গ করলে এই পাশটা 49 হয়, এই পাশটা 49 হয়, তার মানে এই পাশ থেকে 2 যায়, দেখেন 49 - 2 47। এগুলো বোঝা যায় না? একই টাইপের অনেকগুলো করিয়েছি, তাই আর করাচ্ছি না এই টাইপের। ওকে, আচ্ছা এখানে একটা ভিন্ন আছে, একটা ভিন্ন আছে, খেয়াল করেন, এটা খেয়াল করেন যে এখানে ভ্যালু দেওয়া কি x² মাইনাস √2x+1 = 0। খেয়াল করেন, তার মানে ভ্যালুটা কি দেওয়া, এটা খুব মনোযোগ দেন। আচ্ছা, এখন আমাকে এখান থেকে আমাকে এরকম একটা ভ্যালু বের করতে হবে, এরকম একটা ভ্যালু বের করতে হবে। তাহলে খেয়াল করেন তো, আমি আমি যদি এই যে এই টার্মটা, যেটা এক্স এর টার্মটাকে ওই পাশে নেই, খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? নিলাম। এখন আমি উভয় পাশকে এক্স দ্বারা ভাগ করব। এক্স দ্বারা ভাগ করলে কি হয় দেখেন তো, এক্স দ্বারা ভাগ করলে এটাকেও এক্স দ্বারা ভাগ, এটাকে এক্স দ্বারা ভাগ, দেখেন আমি সব পক্ষকে এক দ্বারা ভাগ করলাম। এখানে এক্স দ্বারা ভাগ করলে কি হয়, এক্স থাকে, উপরে x² আছে, নিচে এক্স আছে, তাহলে এক্স থাকে। তারপরে এখানে থাকে হচ্ছে 1/x, এখানে এইটা কাটা চলে গেলে থাকে হচ্ছে 2। তার মানে আমরা পেলাম কি দেখেন তো, x+1/x = পেলাম হচ্ছে এইটা। আচ্ছা, এখন আসেন আমরা একটা জিনিস এখানে দেখি, যে এই জিনিসটাকে আমি ভাঙলে কি হয়। এই জিনিসটাকে যদি আপনি ভাঙেন, এই জিনিসটাকে যদি ভাঙেন আপনি, এটা কি হচ্ছে খেয়াল করেন, এটাকে ভাঙলে মানে এইটা কি, এই যে x⁻12কে x⁻6 দিয়ে ভাগ, প্লাস 1কেও 6 দিয়ে ভাগ, প্লাস এইটা, তার মানে এখানে কি হচ্ছে দেখেন তো, এটা হচ্ছে, ঠিক কিনা? বুঝতে পেরেছেন?
আচ্ছা, এখন দেখেন আমি এই যে ইয়াটা এইটাকে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে এরকম। এটার সূত্রটা কি? এটার সূত্রটা কি বলেন তো? এটার সূত্রটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে খেয়াল করেন দেখেন এই যে এখানে কি আছে যে এক্স স্কোয়ার তারপরে কিউব, তাহলে এইটা এখানে এ কোনটা? এটা এ আর এটা বি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে তার মানে এটা 4 হবে, তারপর হচ্ছে এ বি, তার মানে হচ্ছে এইটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, এরকম যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, এটাকে যদি স্কোয়ার করে এভাবে দেই, ওকে। এই জায়গাটা একটু বুঝতে অনেকের কষ্ট হবে, আমি এটা ইয়ে করতেছি, ওয়েট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ বি, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এইটা। এখন আমরা যেটা করব, আমাদের এইটার ভ্যালু লাগবে, এইটার ভ্যালু দেখেন, এইটার ভ্যালু আপনি যদি বের করেন দেখেন এখান থেকে আমরা এটাকে যদি স্কোয়ার করি, এটাকে যদি আমরা স্কোয়ার করি, দেখেন এটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে এই জায়গাটা ভ্যালু কত আসে দেখেন, তারপরে কি আসতেছে প্লাস 2 এই 2, ঠিক আছে। এখন আসেন দেখেন এইটা কাটা চলে যায়, তারপর এই 2 যদি এই পাশে পাঠাই দিই এটা মাইনাস 0 হয়ে যাচ্ছে, তার মানে এই এতটুকুর ভ্যালু কি পাচ্ছি আমরা? এতটুকু ভ্যালু পাচ্ছি 0, এটা 0। এখন আমাকে এই জায়গায় এনে আমি যদি এইটার মান 0 বসাই, দেখেন এটা 0 গুণন একটা রাশি আছে, তার মানে 0 দিয়ে যদি আমি যে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে টোটালটা কি হবে? টোটালটা 0 হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে কিনা বোর্ডে? আচ্ছা, টোটালটা 0 হয়ে যাবে, তার মানে এটার উত্তর 0, বুঝতে পেরেছেন? অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন, ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। একটু কমেন্ট করে জানিয়ে দিন যে ঠিক আছে কিনা, লাইভ ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। আমার মডারেটর কল দিচ্ছে, লাইভ নাকি সমস্যা হচ্ছে, লাইভ ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আপনারা, লাইভ ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, এখন স্যার এফবি লাইট দিয়ে জয়েন করতে পারছি, তারপর হচ্ছে ঠিক আছে স্যার, অল ওকে ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই কমেন্ট করেন এই অঙ্কটা, কারণ হচ্ছে কি এটা একটু ডিফিকাল্ট ছিল, দুইটা স্টেপে কাজ করতে হয়েছে। এখান থেকে প্রথমে দেখেন, প্রথমে আমাদের এতটুক একটা মান বের করতে হয়েছে, তারপরে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 0 বের করতে হয়েছে, তারপরে এইটাকে আমরা আবার ভাঙতে হয়েছে, ভেঙে এনে এটার 0 মান বসাইতে হয়েছে। এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, একটু কমেন্ট করে জানিয়ে দিন ঠিক আছে কিনা। আমি তো লাইভ দেখছি যে ঠিক আছে, কিন্তু আপনারা একটু কমেন্ট করেন, আপনার কথাগুলো অঙ্কের উপর লেখা আকারে, এইটা আসলে আমাদের সমস্যা না,
সাবটাইটেল, এটা আপনি সাবটাইটেল কিভাবে, হাউ টু রিমুভ সাবটাইটেল ফ্রম ফেসবুক লাইভ, এটা আপনি ফেসবুকে ইয়াতে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, আশা করি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাইলে এইটা আপনারা পারবেন আশা করি। আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেথড। আচ্ছা, এখানে মাইনাস দিয়ে যেটা আছে, মাইনাস দিয়ে খেয়াল করেন, মাইনাস দিয়ে আছে, তাইলে আমরা এটা কিভাবে করব এখন, এটা দেখেন। হ্যাঁ, মাইনাস দিয়ে আছে কিন্তু আমার এখানে প্লাস যদি আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। দেখেন আমরা কি করি, আমি যদি এটা স্কোয়ার করি, উভয় পাশকে যদি বর্গ করি, কি আসবে দেখেন, উভয় পাশকে যদি বর্গ করি, তার মানে স্কোয়ার মাইনাস প্লাস 4। আচ্ছা, এখন দেখেন এইটা এইটা কাটাকাটি, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m ইকুয়াল টু 4 মাইনাস 2, তার মানে 2। আচ্ছা, এরপরে এটাকে যদি আবার দেখেন, এটাকে যদি আবার স্কোয়ার করি, এটাকে যদি আবার বর্গ করি, তাহলে এখানে আসতেছে হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপরে 4। এখন দেখেন এখান থেকে এটা মানে কি কোথাও সমস্যা? ফোর স্কোয়ার প্লাসের 34, এখানে 2 যোগ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ভুল হয়ে গেছে আমার, এই যে 2 যোগ হবে তখন এটা 6 হবে। আমি তুমি কি হচ্ছে, তাহলে এই জায়গায় হচ্ছে এটাকে যদি আমি পরবর্তী স্কোয়ার করি, তাহলে এটা হবে 36 থেকে 2 গেলে 34। ওকে, 34। ওকে, থ্যাংক ইউ। 2 প্লাস হবে। ওকে ওকে, ঠিক আছে। এই একটু প্লাস মাইনাস দিতে ইয়া হইলে, মিস্টেক হইলে কিন্তু রেজাল্ট চেঞ্জ। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে 2 বিয়োগ করলে এক ধরনের উত্তর হয়ে যায়, যোগ করলে আরেক ধরনের, তার মানে এটা হচ্ছে প্লাস হবে, এই পাশে মাইনাস আছে, ওই পাশে হচ্ছে প্লাস হবে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন, ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। হ্যাঁ, 34, তার মানে মাইনাস দেওয়া থাকুক প্লাস দেওয়া থাকুক কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন, এরপরেরটা সেম, এটাও পারবেন আপনারা। আচ্ছা, আমরা টাইপ ইয়াতে যাই, মেথড এততে খেয়াল করেন, এত ইকুয়াল টু দেওয়া কত 2। এখন x⁵ বাই প্লাস 1/x⁵ ইকুয়াল টু কত, খেয়াল করেন। এটার ক্ষেত্রে আমরা একটু আগে দেখিয়েছিলাম, যদি এই ধরনের 2 থাকে, এই ধরনের অঙ্কে 2 থাকলে অঙ্ক হাত দিবেন, এছাড়া হাত দিবেন না, কারণ এছাড়া হাত দিলে অনেক সময় নষ্ট হবে, অঙ্ক তো মিলাতে পারবেন না। দেখবেন যে 2 আছে কিনা, কারণ এই ক্ষেত্রে অনেক সময় এরকম দেওয়া থাকে, যতই দেওয়া থাকুক। হ্যাঁ, যতই দেওয়া থাকুক, আপনি জাস্ট দেখবেন যে এখানে 2 আছে কিনা, খেয়াল করেন। হ্যাঁ, যে পাওয়ার যতই দেওয়া থাকুক, এখানে x এর মান যদি 1 ধরি, তাহলে এই x এর মান 1, তখনই কে 2 হয়, তার মানে x এর মান 1। আচ্ছা, খেয়াল করেন, আমি এখানে যদি x এর মান 1 ধরি, এখানে যদি x এর মান 1 বসাই, তাহলে 1 এর উপরে পাওয়ার যদি 5 দেই, প্লাস আবার এই যে 1 এর উপরে যদি 5 দেই, আমি একটু কি দেখিয়েছি, দেখেন তখন এখানে কি হচ্ছে 1 প্লাস 1/1, তার মানে কি 1 1 ইকুয়াল টু 2, তার মানে এইটার ভ্যালু, এই ধরনের অঙ্কের ভ্যালু সবসময় 2 আসবে, এই ধরনের অঙ্কের ভ্যালু সবসময় 2 আসবে। বুঝতে পেরেছেন? তবে যাই থাকুক, আমিনুল ভাই এর আগে বলছে যে স্যার 2 বিয়োগ কেন হবে, আবার বলবেন। আগের অঙ্কটা মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখবেন, এখানে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করছি। আপনি আগের ক্লাসগুলো দেখবেন, তাইলে আপনার সূত্র নিয়ে একটু মানে ইয়া হবে, নলেজ হবে, তারপর আপনি বুঝতে পারবেন। ওকে,
আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা যে এটা শুধু যখন 2 থাকবে তখনই অঙ্কে হাত দিবেন, এছাড়া হাত দেওয়া দরকার নর্মালি থাকে না, এই টেবিলে থাকে। আপনি এটা একটা মেন্টাল এবিলিটির মতো, মেন্টাল এবিলিটির মতো, এটা কোনো অঙ্ক ওইভাবে অঙ্ক বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন সেম টাইপের একটা অঙ্ক হয়তো আছে, এই যে দেখেন সেম টাইপের একটা অঙ্ক আছে, খেয়াল করেন। তার মানে এই যে দেখেন যে x প্লাস 1/x ইকুয়াল টু 2, x⁶ মাইনাস 1/x এর মান কত, খেয়াল করেন। তার মানে আমরা ধরলাম যে এটা 1, এটা 1, তাই না, x1, তাহলে x1 বসালে কি হচ্ছে খেয়াল করেন। তার মানে এই যে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, ইকুয়াল টু 0। দেখেন এটা 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 খেয়াল করেন, সেম সেম a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে এটা কত যাই থাকুক, x এর মান, এর মান বা x এর মান 1 ধরবেন। ওকে, এটাতে আসেন, এটাতে আসেন, খেয়াল করেন, এটাতে আসেন, দেখেন সেম এটাও আসছে, একটা পরীক্ষা আসছে, খেয়াল করেন। আমরা এখানে এই এটা দেখেন সেম 2 আছে না, তার মানে a এর ভ্যালু কত, এর ভ্যালু 1, এর ভ্যালু 1। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আমাকে দেওয়া আছে কি দেখেন তো, দেওয়া আছে এটা, এইটা আপনি দেখেন, আপনি যদি বসান 1 2 3 চারটা এক হবে, মূলত চারটা এক হবে, চারটা এক হবে, তার মানে এটা টোটাল ভ্যালু হচ্ছে 4, টোটাল ভ্যালু হচ্ছে 4, বুঝতে পেরেছেন। আহমেদ বলছে মান যদি 2 এর বেশি থাকে তাহলে তো সূত্র লাগবে, ঠিক না। মান যদি 2 এর বেশি থাকে তখন সূত্র আপনি কি মিলাইতে পারবেন। আমি যদি বলি, মনে করেন যে এটা দেওয়া আছে, মনে করেন যে 3, আপনাকে আমি বললাম যে এটা করেন, আপনি করতে করতে পাগল হয়ে যাবেন, করতে করতে পাগল হয়ে যাবেন না। হ্যাঁ, যে অনেক জিনিস আছে মানে অসম্ভবের কাছাকাছি, আপনি পরীক্ষা হলে এগুলো জীবনে পারবেন, পারবেন না, তার মানে দিবেও না, দিবেও না, বুঝতে পেরেছেন, এই ধরনেরগুলো দেয়ও না। ওকে, 4। আচ্ছা, এটাতে আসেন, এটা কি বলছে খেয়াল করেন যে x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এত এর ভ্যালু কত। আচ্ছা, এখন দেখেন যে এটা x² মাইনাস 1/x, তার মানে আমাকে এই ফরম্যাটে মান লাগবে, হয় প্লাস অথবা মাইনাস হোক, ঠিক আছে, এই ফরম্যাটে আমার মান বের করতে হবে, ঠিক আছে, তাহলে আমি এটার মান বের করতে পারবো। এখন এইটাকে আমি এই ফরম্যাট করতে হবে, এই যে মানটা দেওয়া আছে যে x⁴ মাইনাস x² প্লাস 1, এই ফরম্যাটে নিতে হবে। আচ্ছা, এই ফরম্যাটে যদি আমি নিতে চাই, খেয়াল করেন তো কি করতে পারি, এই ফরম্যাটে নিতে গেলে আমি কি করতে পারি, আমি যদি x² দিয়ে ভাগ দেই, যদি x² দিয়ে ভাগ দেই, দেখেন আমি এই x² রাশিটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম, তাই না, নিয়ে গেলাম। এখন খেয়াল করেন তো, আমি যদি x² দিয়ে ভাগ দেই, x² দিয়ে ভাগ দিলে বিষয়টা কি হয়, একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখতে থাকেন। উভয় পাশকে x² দিয়ে ভাগ দিলাম, তাহলে দেখেন এখানে উপরে x⁴, নিচে x², তার মানে এখানে থাকে হচ্ছে x², এখানে থাকে হচ্ছে 1/x², আর এটা কাটা গেলে 1। দেখেন আমাদের উত্তরই মিলে গেছে, মানে এইটার ভ্যালু চলে আসছে সরাসরি, যে x² প্লাস 1/x² ইকুয়াল টু 1, সরাসরি ভ্যালু চলে আসছে। বুঝতে পারছেন, এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা, দ্রুত কমেন্ট করুন। রোমানা খুশবু স্যার লজিক দিয়ে করেন, লজিক দিয়ে যদি সব অঙ্ক করতে যান পরীক্ষা হলে গিয়ে মিলাতে পারবেন না, কারণ লজিক দিতে গেলে আবার রিটেনের জন্য প্রস্তুতি হবে না, বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে সবচেয়ে বেটার ওয়ে, যে এইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন। ক্লিয়ার, দ্রুত কমেন্ট করবেন ক্লিয়ার হইলে, ঠিক আছে।
নীল নদী বলছে অনেক দিন পর ভালো লাগতেছে স্যার, ক্লাসে এসে অঙ্ক পারতাম না, এখন খুব সহজে পারছি। থ্যাংক ইউ স্যার, এতটুকু বুঝতে পারছি মান নির্ণয় সহজ। হ্যাঁ অবশ্যই আমিনুল ভাই, মান নির্ণয় তো সহজই, বীজগণিত হচ্ছে সবচেয়ে সহজ। কারণ এখানে যার সূত্রগুলো যদি মাথায় থাকে আপনার খুব বেশি কষ্ট হয় না, সূত্র মাথায় থাকলে খুব বেশি কষ্ট হয় না। আচ্ছা, তারপরে আসুন এইটা, এটা দেখেন, এটা কি বলছে যে এই ভ্যালুটা দেওয়া আছে আমার এইটা বের করতে, তাইলে আমি এটা থেকে সেম ভাবে খেয়াল করেন আমাকে এই টাইপের ভ্যালু আনতে হবে, যেভাবে হোক এইটা অথবা এই প্যাটার্নে আনতে হবে। ঠিক আছে, এই প্যাটার্নে আনতে হবে। তাহলে আমি এই প্যাটার্ন করতে গেলে কি করতে হয় দেখেন, এটা 37তম বিসিএস আসছে, যদি প্যাটার্ন করতে হয় তার মানে আপনি, আমরা কি করব, এই যে এক্স এর যে রাশিটা থাকবে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। দেখেন এখন আপনি এক্স দিয়ে ভাগ দেন, এক্স দিয়ে যদি ভাগ দেন, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, আর এটাকে যদি আপনি এক্স দিয়ে ভাগ দেন তাহলে এই। ওকে, এখন যদি কাটাকাটি করেন তাহলে এখান থেকে শুধু থাকে হচ্ছে এক্স, এখানে 1/x, এখানে থাকে হচ্ছে 3। আচ্ছা এখন দেখেন আপনি এখানে আমার ভ্যালুটা দেওয়া কি x² প্লাস 1/x² ভ্যালু দেওয়া। আচ্ছা আমি এইটাকে যদি বর্গ করি, আমি যদি এটাকে বর্গ করি, আমি কি এই মাইনাসের ভ্যালু পাবো, প্লাসের চলে আসে। দেখেন তার মানে আমার এটা দিয়ে হচ্ছে না। তাহলে আমি মাইনাসের ভ্যালু পেতে হলে খেয়াল করেন তো, আমরা একটা সূত্র জানি না, আমরা এই সূত্রটা জানি কিনা, এই সূত্রটা তো জানি আমরা, তাই না? আচ্ছা এখন দেখেন এই এতটুকুর ভ্যালু আমরা কত পাইছি, এতটুকুর ভ্যালু কত পাইছি, এই যে এখানে আছে, এই ভ্যালুটা কিন্তু এখানে আছে 3, তাহলে এটা 3², তারপর এটা কাটা চলে গেলে এটা হচ্ছে 4 হয়। আচ্ছা তার মানে এটা 3² করলে কত হয়, 9 হয়, আর এটা 4 হয়, তার মানে এই যে এটা ইকুয়াল হচ্ছে 5। তার মানে দেখেন আমাকে এইটা ইকুয়ালটা আমি হলো 5 পেলাম, তাই না? আচ্ছা এখন এই জায়গায় আপনি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করেন, আমি এই জায়গাটা একটু মুছতেছি, এই জায়গাটা আমি মুছতেছি। তার মানে আমি এই পাশটাকে যদি আমি, এই যে দেখেন এটা যেটা আছে এটাকে যদি আমি এইভাবে লিখি, এটাকে স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করেন, তার মানে হচ্ছে মাইনাস, খেয়াল করেন এই √5। আচ্ছা আচ্ছা এখন দেখেন আমি যদি এইটাকে এখানে যদি আমি ভাঙি, এটাকে যদি ভাঙি কি হয়, এই তো স্কোয়ার স্কোয়ার সূত্র, এই সূত্রটা আপনারা জানেন না, যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানা আছে। আচ্ছা খেয়াল করেন তাইলে এই যে দেখেন এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এতটুকুর ভ্যালু কত দেখেন তো, এতটুকুর ভ্যালু কত, এতটুকুর ভ্যালু হচ্ছে 3, এতটুকুর ভ্যালু 3। আচ্ছা আর আমরা এইটার ভ্যালু দেখেন তো, আমি এইটা যদি আমি রুট করে দিই, রুট করে দিলে কিন্তু এই যে স্কোয়ারটা এখানে কিন্তু এইভাবে চলে আসবে, তার মানে এইটার মান হচ্ছে √5, এটা হচ্ছে √5। ঠিক আছে, তার মানে এটার কত আসতেছে 3√5, 3√5 উত্তর। ঠিক আছে, উত্তর কত, 3√5। তার মানে এই যে উত্তর দেখে, এইটা দেখে যারা উত্তর দিবে ভুল করবেন, ঠিক আছে, কারণ এখানে টাইপার ভুল করে দিছে। বলে 3x থেকে x বাদ দিয়ে 2x ধরে ফেলি। আচ্ছা বুঝতে পেরেছেন?
উত্তর বি, উত্তর বি। ক্লিয়ার হয়েছে কিনা সবার? সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানান, ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত জানান। এইটা সেম টাইপ, সেম টাইপ, আশা করি এটা আপনারা পারবেন। তারপরে আসেন এটাতে। হ্যাঁ, যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 হয়, এইটার ভ্যালু কত? এটা খুবই সহজ, এটা খুবই সহজ। আমরা এই সূত্রটা মাথায় রাখবেন এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। এটা হচ্ছে কি, এই যে একটা সূত্র আছে না, এক কথায় 4ab, যেটা 4ab, 4ab যে সূত্রটা কি, 4ab, 4ab, 4ab-র ক্ষেত্রে এখানে কি হয়, মাইনাস হবে। এই যে ব্যাখ্যাগুলো যদি জানা থাকে, ব্যাখ্যাগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার প্যাস লাগবে না ব্যাখ্যাগুলো সূত্রে, ঠিক আছে? যে এই যে 4ab ইকুয়াল টু কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তখন খেয়াল করেন আপনি, এই সূত্রটা লেড়ে ছেড়ে আরও দুইটা সূত্র কিভাবে করা যায়। আমরা এই সূত্র থেকে দেখছি কি, যে যখন আমি প্লাসের ভ্যালুটা বের করব, তখন এখানে প্লাস, তা হচ্ছে এখানে মাইনাস স্কোয়ার, তখন এখানে প্লাস 4ab, এখানে একটা। আরেকটা কি, যখন আমি মাইনাসেরটা চিন্তা করব, তখন এখানে হবে প্লাস মাইনাস এই। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু বের করতে বলছে, তাই না? মাইনাসের ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু বের করতেছে, তাহলে আমি ধরে নিলাম এই সূত্রটা, তখন তখন কি হবে খেয়াল করেন, প্লাসেরটা বের করতে হবে। তার মানে আমি এই যে প্লাস 4, এই যে এক্স ওয়াই, হ্যাঁ এক্স আর 1/x, আর আলটিমেট যখন এই ধরনের রাশি থাকে যে একটার বিপরীতে একটা, দেখেন এক্স আর একটা x/1, তাহলে আমার এটা কিন্তু কাটাকাটি আলটিমেট চলে যায়, তাই না? তার মানে এইটার ভ্যালু কত দেওয়া আছে, √3, √3 স্কোয়ার করেন প্লাস 4, তাহলে এটা হচ্ছে, দেখেন এটাকে যদি এই রুট স্কোয়ারে কাটা 3 হয়, তারপরে 4 হয়, তার মানে 7। এখন দেখেন আমাকে এইটার বলছে কি x প্লাস 1/x এর ভ্যালু বের করতে, তার মানে এই রুটটা আমার স্কোয়ারটা দূর করতে হবে। তাহলে আমার কিন্তু এই যে 7 পেয়েছি, 7 পেয়েছি কিন্তু আমি স্কোয়ারের জন্য, যে এতটুক, এই যে x প্লাস 1/x হোল স্কোয়ারের জন্য আমাকে এই স্কোয়ারটাকে ওই পাশে নিতে হলে কি করতে হবে? একটা ফোন আসতেছে, একটু এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলুন, আমি লাইভ ক্লাসে আছি তো, একটু সংক্ষেপে বলুন। আচ্ছা, হ্যাঁ আপনি পাঠান ভাই, টাকাটা পাঠান। হ্যাঁ, আমি একটু লাইভে আছি তো, কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এইটা যদি ওই পাশে যায়, তখন আমার কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে উত্তর হচ্ছে আমার √7। উত্তর কত, √7। আচ্ছা, তানিয়া বলছে শেষেরটুকু আরেকবার, এটা এটা শেষেরটুকু, এটা তো ভেরি সিম্পল জাস্ট, এই সূত্রটা, এটা তো ভেরি সিম্পল জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। এটা এটা সবাই ক্লিয়ার কিনা? রুটের বিষয়টা, রুটের বিষয়টা কোন জায়গায় মুক্তামণি, রুটের বিষয়টা কি? এই যে স্কোয়ার থাকলে, স্কোয়ার যদি আরেক পাশে চলে আসে, রুট হয়ে যায়। বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার কিনা? যারা প্রশ্ন করেছেন দুইটা বিষয়ে, তারা দ্রুত প্রশ্ন করুন, ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এই টাইপের আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এই যে দেখেন, এটা মাইনাসের ভ্যালু দেওয়া আছে না, তাহলে আমরা এইটা বের করতে বলছি। তার মানে দেখেন, আমরা এটা করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এইটা এখানে প্লাস, দেখেন সূত্রটা রিদমটা দেখেন, এখানে যখন প্লাস হয় তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস। রিদমটা খেয়াল করতে পারছেন? রিদমটা খেয়াল করতে পারছেন? আচ্ছা, তার মানে এই জায়গায় এতটুকুর ভ্যালু কত দেওয়া, 5 দেওয়া, তাহলে 5 স্কোয়ার, এইটা এটা কাটা চলে যায়, তাহলে 4, তাহলে এই যে দেখেন 5 5 25 হয়, স্কোয়ার করলে এই 29। উত্তর কত?
29। উত্তর 29। দেখেন এতটুকু কিন্তু বের করতে বলছি, এখানে আর আমরা কিছু করা লাগতেছে না, তাই না? এতটুকু বের করতে বলছি, এখানে কাজ সহজ। রাকিবুল ইসলাম বলছে আপনার জন্য বই। দেখেন আপনি বাজারের বই একেবারে বেসিক থেকে শেখার জন্য কোনো একক কোনো বই নাই। দেখা গেছে কোনো একটা চ্যাপ্টার হয়তো সে বেসিক থেকে করাইছে, অন্য একটা চ্যাপ্টার শর্টকাট দিয়ে করা, বা গদবাদা কপি পেস্ট করা বই, ঠিক আছে? বা আপনি এরকম হইতে পারে যে একই চ্যাপ্টারে কোনো একটা অঙ্ক বেসিক দিয়ে করানো, আরেকটা অঙ্ক শর্টকাট দিয়ে করানো, ঠিক আছে? এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে ধৈর্য ধরে ক্লাস দেখা। কিন্তু আমাদের ধৈর্য নাই, আমরা জানি আমরা ধৈর্য নাই। আমরা চাই কি এমন কোনো তাবিজ আছে যে গলায় ঝুলিয়ে দিলে আমি পেরে ফেলবো, না, ওই তাবিজ নেই। আমরা ধৈর্য ধরে দেখতে হবে। প্রয়োজনে একটা অঙ্ক আপনি একটা ক্লাস 2বার দেখেন, 3বার দেখেন, কারণ বই বোবা জিনিস। আপনি যারা গণিতে দুর্বল তারা কোনোদিন বই পড়ে আপনি স্ট্রং হতে পারবেন না। বই কাদের জন্য? যারা ভালো স্টুডেন্ট তারা বই পড়ে ভালো হতে পারে। যেন আমি আমার স্কুল জীবনে আমি গণিত খুব কম সময় গণিত প্রাইভেট পড়ছি। আমি উদাহরণ দেখে দেখে অঙ্ক দেখে দেখে করে ফেলতে পারতাম, এবার আমি অঙ্কেতে 100তে 100 পাইতাম। তো সেই মেধা তো সবার থাকবে না ভাই, স্বাভাবিক। যদি সেটা থাকে তাইলে আপনি বাজারের যে কোনো বই ধরেই পারবেন করতে, কিন্তু সেইটা সক্ষমতা সবার থাকবে না। এই জন্য বলবো যে বই বোবা জিনিস। বইয়ের উপরে আপনি সম্পূর্ণ নির্ভরশীল হলে আপনার শিক্ষকের আর প্রয়োজন হতো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বোর্ড বই ফলো করতে পারেন। এই যে সালে আহমেদ ভাই বলছে বোর্ড বই ফলো করতে পারেন, কিন্তু বোর্ড বই ফলো করবেন, আপনি সুদ কষার অঙ্ক করতে যাবেন, বোর্ড বইয়ে দেখবেন যে লেখা আছে I = P/N/R। এটা মুখস্থ জিনিস। আপনি এখানে ডাটা, এই মুখস্থ সূত্রে ডাটা বসিয়ে দিলেন, আপনি বেসিক কীভাবে আশা করেন? কিন্তু আমি আমার সুদ কষার অঙ্কে দেখাইছি সম্পূর্ণ এই সূত্র ছাড়া কীভাবে আপনি অঙ্ক শিখতে পারেন, ঠিক আছে? সালে আহমেদ, এই যে সালে আহমেদ ভাই হচ্ছে মানে AA+ পাওয়া স্টুডেন্ট, ঠিক আছে? উনি আমার সব ক্লাস দেখে। আমাদের বেঁচে অনেকেই আছে AA+ পাওয়া, মানে মেট্রিক ইন্টার A+ পাওয়া, ওনারা ক্লাসগুলো দেখতেছে। আপনি ধৈর্য ধরে দেখতে হবে ভাই। আচ্ছা, তার মানে এটা পারবেন। এখন এরপরটাতে আসেন আমরা, যে এটা দেখেন আগেরটার জাস্ট বিপরীত। আগেরটাতে মাইনাসের মান দেওয়া থাকতো, আমরা প্লাসের মানটা বের করতাম। এখন প্লাসের মানটা দেওয়া আছে, তার মানে আমরা মাইনাসের মানটা দেখেন। সূত্রের রিদমটা আবারও মাথায় রাখতে হবে যে এই সূত্রটা কি ছিল। আমি সূত্রটা আবারও লিখছি, অনেকে সূত্র বলে যান, বারবার সূত্র বলে যান, যে এই যে মাইনাসের সূত্রটা হচ্ছে এইটা। যখন এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে, তারপর এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এটা হচ্ছে সূত্রটা। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তার মানে খেয়াল করেন, আর এইটা হচ্ছে এখানে এ, এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা, তার মানে আমার এই সূত্র যদি আমি লিখতে চাই, এই সূত্রটা, তার মানে x(a - b), তারপরে এখানে কি হবে a+b, তারপরে মাইনাস। ওকে, এখন দেখেন এইটার ভ্যালু দেওয়া আছে কত? 2। 2 কি স্কোয়ার করেন, এইটা কাটা যায় 4। তারপরে দেখেন এই 4 - 4 = 0। উত্তর কত? 0। উত্তর 0। সবাইকে বাজার করে নিয়ে আসা পলিথিন এর গিট্টু খুলে নিজে নিজে দিয়ে ধৈর্য বাড়াতে পারেন। দারুণ কথা বলছে, দারুণ কথা বলছে। মুক্তামণি তো দারুণ দারুণ। এই হচ্ছে মানে পার্সন, যে এই ধরনের মানে সাইকোলজি থাকতে হবে, যে মজা করতে হবে, মজা তৈরি করতে হবে। হ্যাঁ, এইভাবে দেখেন। আই থিঙ্ক মুক্তামণি গণিতে খুব ভালো, কারণ যারা দুষ্ট তারা গণিতে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, গিট্টু খুলতে দিবেন, অথবা হেডফোনের প্যাচ খুলতে দিবেন, তাহলে ধৈর্য বাড়বে, ঠিক আছে? আমি অঙ্ক বুঝি না, রাজু আহমেদ। হ্যাঁ, আমাদের এই কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা অঙ্কের বুঝে না, মানে দীর্ঘদিন মানে বই ধরে না। তো আমি তো বলেইছি আমার কোর্সে ভর্তি হওয়ার সময় যে টাকা দিলেই অঙ্ক শিখে যাবেন তা না। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে। একটা ক্লাস ব্যক্তিভেদে কাউকে 3বার 4বার পর্যন্ত দেখা উচিত আমি মনে করি। আর এটা অনলাইনের ক্ষেত্রে, এই অনলাইনের কল্যাণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। আপনি অফলাইনে 50,000 টাকাতে যদি ভর্তি হন, এক ক্লাস দ্বিতীয়বার করার সুযোগ নাই। হ্যাঁ, ওই অঙ্ক আর আপনি দেখতে পারবেন না, ঠিক আছে? কিন্তু অনলাইনে আপনি কিন্তু বারবার দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা পারলাম। সেম এটা গেল। এরপরে দেখেন যে এই 16 নাম্বার যে মেথডটা, সেটা হচ্ছে দেখেন যে x + 1/x = এত হলে এইটার ভ্যালু কত। এই জায়গায় আসেন, ঠিক আছে? এখানে আসেন।
এই জায়গায় খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, যে আমরা আগেই বলছি যে যখন এই যে এটা যদি 2 হয়, দেখেন 2 আছে না, এটা যদি 2 হয় তাইলে আমার x এর মান 1 ধরতে পারি আমি, হ্যাঁ x এর মান 1 ধরতে পারি। তাইলে আমরা এখানে দেখি তো এই যে x এর মান 1 ধরে আমাদের অঙ্ক হয় কিনা। তাইলে এখানে যদি আমি 1 ধরেন 1 প্লাস 1 প্লাস মাইনাস 1, তাহলে এটা কাটা, তাহলে উপরে 1 ও নিচে 1, উত্তর 1, উত্তর 1। হ্যাঁ ঠিক আছে, উত্তর 1। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন কত লাইরা সেরা দিচ্ছে, এইভাবে দিচ্ছে, আপনি এইভাবে দিচ্ছে, দেখে তো ভয় পেয়ে যাবে, যে মনে করবে যে কত কঠিন অঙ্ক, কিন্তু না। দেখেন এটা কোথায় কোথায় আসছে, বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার 18, ডাক টেলি যোগাযোগ, তারপর হচ্ছে প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার 17, এটা নবম গ্রেড সহকারী প্রোগ্রামার। কিন্তু দেখলে মনে হয় কি অঙ্ক কঠিন, কিন্তু আসলে অঙ্ক করতে শুরু করবেন ধৈর্য ধরে, মানে করতে থাকবেন, দেখবেন যে সহজ। ওকে, শেষ ঠিকানা স্যার আজ টুপি নিয়ে আসেননি, টুপি থাকলে ভালো হয়। তাড়াহুড়া করে অনেক সময় চলে আসি, টুপি মনে থাকে না, টুপি দিব মাঝে মাঝে। হ্যাঁ, ধৈর্যের ফল মিষ্টি হয়। তারপর স্যার এটা আবার বোঝান, এটা আবার বোঝাবো, এটা তো ভেরি সিম্পল। আমি বলছি কি, যখন দেখবেন যে এটা মাথায় রাখবেন, যখন ভ্যালুটা দেখবেন যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, অত এরকম ভ্যালু যেখানে এ থাকতে পারে, পি থাকতে পারে, যদি ভ্যালু 2 হয় তখনই শুধুমাত্র এটা এক্স এর মানটা 1 হইলেই 2 হয়, এছাড়া সম্ভব না। আর তখন আপনি এটা এখানে বসিয়ে দিবেন 1, উত্তর চলে আসবে। বুঝতে পেরেছেন? উত্তর চলে আসবে। স্যার এই স্যার আচ্ছা, তারপরে আসেন এই যে এই অঙ্কটাতে আসেন, এইটাতে এটা খেয়াল করেন যে এটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এর মান কত। খেয়াল করেন, এটা মাধ্যমিক সহকারী শিক্ষক 19 সালে পরীক্ষা আসছে। এই জায়গা থেকে আমরা এই জায়গাতে একটা মান দেখেন, আমরা এখানে কি দেওয়া, আমরা এটা দুই ভাবে চিন্তা করব। এই যে ভ্যালুটা দেওয়া কত, এটা আমি দুই ভাবে চিন্তা করব। দেখেন এরকম ভাবে একটা রাশি চাইলে আমি বানাইতে পারি, এখান থেকে এরকম ভাবে একটা রাশি বানাইলে কি হয় খেয়াল করেন তো। দেখেন তো, এই যে আমি এক্স স্কোয়ার লিখছি, 4xটাকে ভেঙে এখানে একটা মাইনাস এক্স আর এখানে মাইনাস 3x দিছি, এতটুকু করছি এইটার সাথে মিলানোর জন্য। ওকে, আচ্ছা খেয়াল করেন তাহলে আমি কি লিখতে পারি, তার মানে এইটার ভ্যালু কত পেয়েছি 3x। তার মানে আমি দেখেন, আমি এই যে এতটুকুর জন্য নিচে কত লিখতে পারলাম 3x। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এক্স এক্স যদি কাটা যায়, তাহলে থাকে কি 1/3, 1/3 উত্তর হবে। এখানে অপশনে কি বল আছে, এই যে টাইপারকে দিলে যা হয় 1/, হ্যাঁ এখানে বল আছে। আরেকভাবে যদি আমি করি, হ্যাঁ আপনারা করেন তো, দুইজনে দেখেন তো ঠিক আছে কিনা। আরেকভাবে যদি আমি এটা করি, তাহলে আমার এই যে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এইটা প্লাস 1 ইকুয়াল টু 4x, তাহলে এখানে দেখেন এই আমি যদি এই জায়গায় শুধু আমার এইটা দেওয়া আছে, হ্যাঁ তাহলে আমি এই এতটুকু দেখেন, আমি এতটুকুর ভ্যালু কত পাইছি এখানে 4x। তার মানে আমি বসাই যে 4x মাইনাস এক্স, তার মানে কত থাকে উপরে x, এখানে নিচে হচ্ছে 3x, কাটাকাটি করলে 1/3, এটা 1/3 উত্তর। ওকে, এটা উত্তর 1/3। আনসারগুলো দেওয়া থাকবে না, এটা ভুলে স্লাইড যে দিছে সে দিয়ে দিচ্ছে, আনসার থাকবে না। আনসার থাকলে অনেকে মানে অঙ্ক না করে উত্তর করার চেষ্টা করে, আনসার থাকবে না। বুঝতে পেরেছেন? আনসার থাকবে না।
এটা 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 সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন, এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখেন তো। আচ্ছা, এটা 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 করেন তো, এটা করেন সেম টাইপ। সেম টাইপ দেখি, এটা করেন। এটা দেখি এটা এটা করতে পারেন কিনা। এটা সময় দিলাম আপনাদের জন্য হচ্ছে 45 সেকেন্ড। 45 সেকেন্ড দেখি, 45 সেকেন্ড এটা করার চেষ্টা করেন। 45 সেকেন্ড, এটা 45 সেকেন্ড। দুই, হ্যাঁ খেয়াল করেন, এটা আমরা যেটা করব, দেওয়া আছে কি আমাদের, এটা দেওয়া আছে তাই না, এটা দেওয়া আছে। তাহলে এইটাকে আমি, খেয়াল করেন, আমি এটাকে এইভাবে ভেঙে নিতে পারি কিনা, এইভাবে ভেঙে নিতে পারি। ওকে, আচ্ছা এখন আসেন এই জায়গার দিকে, এটার দিকে তাকান। এটা কি দেওয়া, এটা। তা এটাকে যদি আমি দেখেন, এটাকে আমি এই যে বি ধরলাম লসাগু, তাহলে লসাগু ধরলে আমি বি স্কোয়ার প্লাস 1 হয়। তাইলে আমি এটা কি হয়, তার মানে এই যে দেখেন 1 বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2b, বি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2b। তাই আমি এটাকে এইভাবে সাজাবো এমনভাবে, খেয়াল করেন এই যে বি স্কোয়ারের পরে প্লাস 1টা নিয়ে আসবে এখানে। আচ্ছা এই জায়গায় দেখেন এটা 2b, এই যে এতটুকুর ভ্যালু কত জানি আমরা, এই যে এখানে পেয়েছি 2b প্লাস বি, এখন দেখেন মাইনাস বি, তাহলে উপরে 2b, আর এখানে দেখেন যদি দুইটা বি থেকে একটা বি চলে যায় তাহলে একটা বি থাকে, তাহলে এই বি কাটলে হচ্ছে 2 থাকে। বুঝতে পেরেছেন? আহমেদ ভাই -2 আসে কিভাবে, খেয়াল করেন এই জায়গাটা, খেয়াল করেন এই যে ইনভার্স, এই জায়গাটা অবশ্য সূচকের একটা অঙ্ক, যারা প্রাথমিক ধারণা নাই তাদের অনেকের একটু প্যাচ লাগতে পারে। এই জায়গাটা খেয়াল করেন, এইটা যদি এরকম থাকে, যে পাওয়ার যদি এরকম থাকে সবসময় এটাকে এই হিসাবে লিখতে হয়। মনে করেন যে a টু দি পাওয়ার n আছে, তাহলে এটা লিখবেন হচ্ছে এই যে 1 বাই হচ্ছে a টু দি পাওয়ার n। এই সূত্রটা মাথায় রাখবেন, এই সূত্রটা মাথায় রাখবেন। ওকে, মিলছে স্যার? ওকে ঠিক আছে, এই সূত্রটা মাথায় রাখবেন। এখানে পাওয়ার যতই থাকুক ভগ্নাংশ আকারে নিচে চলে আসে। ওকে, আচ্ছা তাহলে এইটা সেম টাইপ হবে, বুঝছেন? সেম টাইপ হবে, আশা করি এটাও পারবেন। তারপরে এইটাও সেম টাইপ, এগুলো সেম টাইপ। ওকে, আচ্ছা এখন আসেন এইগুলাতে কি বলছে খেয়াল করেন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 48 এবং এদের পার্থক্যের বর্গ 16 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখেন এটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয়, কিন্তু দেখলে কি মনে হয় যে এটা বীজগণিতের মান নির্ণয়? দেখলে মনে হয় না। খেয়াল করেন এটা কিভাবে বীজগণিতের মান নির্ণয়,
দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে দুটি সংখ্যা ধরে নেন একটা এক্স, কালারটা চেঞ্জ করে নেই, দুটি সংখ্যা মনে করেন যে একটি ধরে নেন হচ্ছে এক্স আর একটি ওয়াই, আরেকটি ওয়াই। আচ্ছা, বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এদের বর্গ কত? একটা বর্গ এত, আরেকটা বর্গ এত, এদের বর্গের সমষ্টি কত বলছে? 48, বর্গের সমষ্টি 48। এদের পার্থক্যের বর্গ, আচ্ছা পার্থক্য কত? এক্স মাইনাস এত, পার্থক্যের বর্গ করলে কত হয়? এইটা হয়। পার্থক্যের বর্গ কত বলছে? 16। বলছে কি এদের দুটির গুণফল কত? এদের গুণফল মানে কি? এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখেন, এটা অলরেডি সূত্র হয়ে আছে, দেখেন এই যে মাইনাসের সূত্র, এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি কি না? আচ্ছা, তাহলে এইটাকে একটু যদি সাজায় লিখি, দেখেন এটা হয় কি না? আচ্ছা, এই পাশে ছিল কত? এইটা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে এক্স মাইনাস ওয়াই, এটা ভ্যালু কত দেওয়া আছে? এটা ভ্যালু দেওয়া আছে 16, তাহলে 16 স্কোয়ার। আচ্ছা, এটা ভ্যালু কত দেওয়া আছে? 48, এটা 48 দেওয়া। আর আমাকে এটা মাইনাস, না এটা মাইনাস, আচ্ছা তাহলে মাইনাস 2x। তার মানে খেয়াল করেন আমার এদিকে 16কে যদি আপনি বর্গ করেন 256, আমরা এক কাজ করি, পুরাটা ঘুরিয়ে দিই, হ্যাঁ পুরাটা ঘুরিয়ে দিই, তাহলে আমার কি হচ্ছে 48 মাইনাস 2xy, আর এই 16কে বর্গ করলে 256। আচ্ছা, তার মানে এই 48টা ওই পাশে চলে যাবে, 48টা ওই পাশে চলে যাবে, তার মানে মাইনাস এত ইকুয়াল টু 256 মাইনাস 48, 256 মাইনাস 48। আচ্ছা দেখেন, এখন যদি আমি মাইনাস করি, তার মানে 8 আছে, 16 হবে 8 হলে, হাতে 1, 5 আছে, 5 5 0, তার মানে হচ্ছে এই 208। এখন আমি এটা মাইনাসের আসতেছে কেন? হোয়াই দুটি সংখ্যার বর্গের সমষ্টি 48 এবং এদের পার্থক্যের বর্গ 16, সংখ্যা দুটি এত, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস এত, ওকে, তারপরে 16, এটা এত মাইনাস এত, ওকে, তাহলে যদি পুরাটা ঘুরিয়ে দেই, ষোলো, এখানে কোথাও চিহ্নের কোনো হেরফের আছে কিনা দেখেন তো, আপনারা চোখে দেখেন কিনা। 56, 16 স্কোয়ার না হলে শুধু 16 হবে স্যার। গুড 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 গুড, এই জন্যই, হ্যাঁ হ্যাঁ এই জন্যই, এই যে দেখেন মাথা পাজল হয়ে যায় অনেক সময়, এই 16 স্কোয়ার হবে না, 16 স্কোয়ার হবে না। গুড, থ্যাংক ইউ। তার মানে এই যে 16 স্কোয়ার হবে না, এই জায়গায় 16 স্কোয়ার হবে না, তার মানে এখানে শুধু 16 হবে, শুধু 16 হবে, কারণ হচ্ছে কি পার্থক্যের বর্গ, এটাই তো 16, তার মানে এইটা হচ্ছে 48, এটা এত। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে আমি এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হিসেবে চলে আসবে, আর এটা তারপর হচ্ছে এটা মাইনাস হিসেবে এখানে চলে আসলো, তার মানে হচ্ছে কি এই যে 48-এর থেকে যখন 16 যাবে তখন 32 থাকবে, 32 থাকবে, তার মানে 32। এখন আমি যদি এই এক্স ওয়াই রেখে যদি 32কে 16, এখন ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? দেখেন প্রশ্নটা খেয়াল করেন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, সংখ্যা দুটি ধরছে এক্স ওয়াই, তাহলে বর্গ, এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার, আর ওয়াই এর বর্গ কত? ওয়াই স্কোয়ার, তাহলে বর্গের দুটার সমষ্টি 48। তারপরে বলছে কি এদের পার্থক্যের বর্গ 16,
তাহলে পার্থক্য কত এক্স মাইনাস ওয়াই, তারপরে পার্থক্যের বর্গ কত স্কোয়ার দিলাম, তারপরে 16। তারপরে সূত্রটা হচ্ছে এইটা, যে এটা এটা একেবারে সিম্পল সূত্রটা। আমি উপরে একটু অন্য কালারে লিখছি, তাহলে বুঝতে পারবেন যে এই সূত্রটা আর কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি, তারপরে এই মানগুলো জাস্ট বসাইছি। ওকে, আচ্ছা তারপরে আসেন এটাতে আসেন, কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6 এবং এদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6, তার মানে সংখ্যা দুটি ধরি আমরা x এবং y, পার্থক্য কত 6, এদের বর্গের পার্থক্য, তাহলে বর্গের পার্থক্য কত 108, সংখ্যা দুটির যোগফল কত? যোগফল মানে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখন দেখেন তো কোন সূত্রটা খাটে। তার মানে আমরা যদি এখানে এক্স স্কোয়ার, দেখেন এই তিনটা আছে এমন আপনি সূত্র পান কোথায়? দেখেন তো এই তিনটা আছে, এই যে এই তিনটা আছে, কি সূত্র বলেন তো? এই তিনটা আছে, কি সূত্র আছে বলেন? আমরা যদি এই সূত্রটা করি, তার মানে আমার এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে এই ভ্যালুটা কত দেওয়া? এত দেওয়া, এই ভ্যালুটা বের করতে হবে, তার মানে এটা থাক, আর এই ভ্যালুটা কত দেওয়া? 8 দেওয়া। তাহলে কি আমার এখন যদি আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেই, দেখেন তো 5 18 90, 6 18 100, 6 18 108, তার মানে 18 যাচ্ছে, 18, বুঝতে পেরেছেন? 18, হ্যাঁ, এটা এই সূত্রটা কি? এটা ভেরি সিম্পল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে এটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গায় আসেন, এখানে এই সূত্রের ক্লাসগুলো, হ্যাঁ এই সূত্র আমাদের আরেকটা ক্লাস লাগবে, আমাদের মান নির্ণয়ের উপরে আরেকটা ক্লাস আছে। তো আমরা এই যে এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা আপনারা, আমি সূত্রের প্রাথমিক আলোচনায় দেখিয়েছি যে এই সূত্রের ক্লাসটা, এখানে 3টা টার্ম থাকলে মূলত এই যে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ যদি থাকে, এই সূত্রটা হচ্ছে কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab আর কি, 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি যদি এখান থেকে যদি দেখেন কমন নেই, যদি আমি সব জায়গা থেকে যদি 2 কমন নেই, 2 যদি কমন নেই, একটু খেয়াল করেন, যদি আমি 2 কমন নেই, এরকম হয়, ঠিক না? সি এরকম হয়। তাহলে এই সূত্রটাকে লেড়ে ছেড়ে আমরা 3টা কিন্তু সূত্র তৈরি করতে পারি। দেখেন, যখন এই জায়গায় দেখেন আপনি যে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2, এটা মান দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে 2টার গুণফল আকারে মানটা দেওয়া আছে, এখন এইটা দেওয়া আছে, এই সূত্রটাকে আমি এই জায়গায় দেখেন, এই সূত্র এটাকে ভাঙতে হবে, প্রতিটাকে ভাঙতে হবে, ভেঙে তারপরে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালু থেকে আমরা উত্তরটা বের করব। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন ধরে ক্লাস করা হচ্ছে না, রফিকুল ইসলাম ক্লাস করবেন, আজকে ক্লাসটা 1 ঘন্টা হয়ে গেছে। এই টপিকটা ধরলে অনেক সময় চলে যাবে, এই জন্য এটা আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ,
তো নেক্সট ক্লাস আমাদের আরেকটা 1 ঘন্টা প্লাস ক্লাস লাগবে আমাদের এই মান নির্ণয়ের উপরে। তো এই যে তাসফি অলরেডি উত্তর বলে ফেলছে হুম, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের আজকে বৃহস্পতিবার, রবিবারে নেক্সট ক্লাস। আপনারা সবাই লাইভ ক্লাস করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকের ক্লাসটি কেমন এনজয় করেছেন, বীজগণিতের মান নির্ণয় নিয়ে ভয়ভীতি দূর হয়েছে কিনা একটু রিভিউ দিয়ে দেন। সালিহীন সরকার বলছে ঠিক মতো টাইম দিতে পারছি না, আবার নতুন করে শুরু করবো না। টাইম দিতে হবে ভাই, সরকারি চাকরির বিষয়টা একেবারেই মানে ছেলে খেলা নয়। হ্যাঁ, শত ব্যস্ততার মধ্যে আপনাকে টাইম দিতে হবে। রাবিয়া ইসলাম স্মৃতি, থ্যাংকস স্যার ফর ইউর ভ্যালুয়েবল টাইম। না থ্যাংক আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন। তারপর হচ্ছে নাজমুল হাসান, অনেক ভালো স্যার। কাজী শাম্মী, আলহামদুলিল্লাহ। শামাহা সুমাইন, দারুণ লাগছে, থ্যাংক ইউ। আপনারা ভয় পাবেন না, গণিত ভয় পাওয়ার বিষয় না, গণিত হচ্ছে চর্চা করার বিষয়, লেগে থাকার বিষয়, বোঝার বিষয়, ঠিক আছে? কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা সময় দেই না, ধৈর্য ধরি না, এবং ধৈর্য ধরে শিখতে চাই না। ধৈর্য ধরে শিখলে ইনশাল্লাহ পারবেন। স্যার আমি গণিতে অনেক দুর্বল, আজকে অনেক ভালো লাগলো। নাজমুল হাসান, থ্যাংক ইউ। আরও ভালো করে রুকুনুজ্জামান, আরও ভালো করে শেখার সুযোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমির হোসেন সিনহা রুবি বলছে স্যার আমার অনেক ক্লাস মিস হয়েছে। হ্যাঁ, সবগুলোর লিঙ্ক কি দিবেন হোয়াটসঅ্যাপে? আপনি আমাদের এই গ্রুপে ঢুকে আপনি ফেসবুক থেকে যদি চালান, যে মেইন ফেসবুক, তো আপনার ফিচার নামে একটা কথা বলবেন, ফিচার আমি এখানে লিখে দিচ্ছি। যারা ক্লাস পান না, বারবার আমাকে নক দেন, তাদের জন্য এটা লিখছি যে আপনি যখন মেইন ফেসবুক থেকে ঢুকবেন, ফিচার নামে, হ্যাঁ ফিচার নামে একটা অংশ পাবেন। আর একটা হচ্ছে যদি আপনি ইয়াতে ঢুকেন, এই ফেসবুক লাইভ থেকে ঢুকেন, হ্যাঁ আমি এখানে সবচেয়ে বেটার হয় যে আপনাদেরকে আমি এই জায়গায় দেখাই দিচ্ছি, এখানেই দেখাই দিচ্ছি একদম লাইভে। দাঁড়ান, আমার গ্রুপে আমি ঢুকতেছি, এই যে খেয়াল করেন, হ্যাঁ এই যে দেখেন ইউ চ্যাট, তারপর হচ্ছে ফিচার্ড নামে একটা অংশ আছে। এই যে আপনি যদি ফিচার্ডে ক্লিক করেন আমি দেখাচ্ছি। এরপরে দেখেন যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তারপরের যে অপশনটা দেখেন, এই যে ক্লাসগুলো সব লিঙ্ক আকারে সাজানো আছে, লিঙ্ক আকারে কিন্তু সব সাজানো আছে, ঠিক আছে? এই যে সব লিঙ্ক আকারে সাজানো আছে। এখন অনেকে আছেন যে ফেসবুক গ্রুপ আমরা ইউজ করতে পারি না, হ্যাঁ, তো এটা হচ্ছে মানে আপনার একটু দুর্বলতা। আপনি আশেপাশ থেকে কীভাবে একটা গ্রুপ ইউজ করতে হয় অ্যাটলিস্ট সেটা জানবেন, যেহেতু আমরা অনলাইনে এখন ক্লাস করতে হয়। আর ফেসবুক যেটা মেইন অ্যাপ, এটা থেকে যদি না হয়, আপনার যে ফিচার অংশটা আসতেছে না, আপনি ফেসবুক লাইট ডাউনলোড দিবেন। লাইট থেকে আপনি পাবেন, লাইটে গেলে পাবেন হচ্ছে, আমি লাইটটাও দেখাচ্ছি আপনাকে, লাইটটাও আমার কাছে আছে, আমি লাইটটা দেখাচ্ছি। যদি আপনি লাইট থেকে ঢুকলে আমি ওখানে কি অপশন আসে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। আপনি যদি লাইট থেকে ঢুকেন, এই যে দেখেন লাইটে ঢুকলে অ্যানাউন্সমেন্ট নামে দেখেন, হ্যাঁ এই যে প্রথমে হচ্ছে ম্যানেজ, তারপর হচ্ছে যেটা আমি এটা অ্যাডমিন ম্যানেজ, আপনারা ম্যানেজ আসবে না, তারপরে ভিডিওস অ্যান্ড অ্যানাউন্সমেন্টে ঢুকলেও কিন্তু আপনি সেম পেয়ে যাবেন। ওকে, বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।